হ্যাঁ মামা বলো। বলো বলো। হুম। কি হয়েছে, কোন সিনেমাটা? কাশ্মীর ফাইলস, না না দেখিনি এখনো গো, দেখা হয়নি, কাজের চাপে তো দেখা হয়নি। এখনো কাজই করছিলাম, দেখবো। কি হয়েছে, কে তুলে দেবে? তুলে দেবে আবার কি মামা, কি আজে বাজে কথা বলছো? মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা সিনেমা নিয়ে টুইট করছেন, বড় বড় নেতা মন্ত্রীরা দেখতে যাচ্ছেন, সবাই এই নিয়ে কত প্রশংসা করছেন, সিনেমাটা তুলে দেবে অমনি বললেই হলো? বলিউড গ্যাং? ও শুধু বলিউড নয়, আবার বলিউড টুকরে টুকরে গ্যাং। মামা আবার বলছি, দেশের প্রধানমন্ত্রী একটা সিনেমা নিয়ে টুইট করছেন, এটা এত ভালো একটা সিনেমা হয়েছে, দেখার কথা বলছেন সবাইকে, তারও ওপরে আছে বলিউডের টুকরে টুকরে গ্যাং, তারা তুলে দেবে সিনেমাটা? যত কোত্থেকে পাও এসব খবর না? হোয়াটসঅ্যাপে এসেছে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, সিনেমা কেউ তুলছে না, আমি দেখবো দেখবো, সিনেমাটা এখনো দেখিনি। হুম হুম হুম। হ্যাঁ ঠিকই বলেছো, এটা তো তো বলছো যে এটা একটা, অনেকেই বলছে যে এটা সিনেমাটা বা একটা জীবন্ত দলিল, সত্যি কথা আছে সব সিনেমাটায়। যদি সত্যি কথা নাও থাকে, হ্যাঁ তুমি যেটা বলছো, অনেকেই বলছে যে এটা প্রোপাগ্যান্ডা, ঠিক। এবার আমার কথাটা হচ্ছে, যদি এটা সত্যি হয় ভালো কথা, যদি সত্যি না হয়, অনেকে যারা বলছে যে প্রোপাগ্যান্ডা, যদি এটা প্রোপাগ্যান্ডাও হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। মানে প্রোপাগ্যান্ডা তো এর আগে আরও অনেক সিনেমা নিয়েই হয়েছে, অনেক সিনেমাতেই অনেক রকম প্রোপাগ্যান্ডা দেখানো হয়েছে, তো এখানেই বা দেখানো হবে না কেন? প্রপাগ্যান্ডা মানেটা কি, তার মানে এই সিনেমা থেকে কেউ একটা বেনিফিট করবে, তাই তো? তো এই সিনেমাটা দেখার পরে সেই বেনিফিটটা যদি কাশ্মীরি পণ্ডিতদের হয়, কাশ্মীরি পণ্ডিতদের ভালো কিছু হয়, তাহলে অসুবিধা কোথায়? তাহলে এটা কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে একটা প্রপাগ্যান্ডা, তাদের ফরে যাচ্ছে, তাদের ভালো কিছু হচ্ছে। এটা যদি কাশ্মীরি পণ্ডিতদের এর থেকে যদি ভালো কিছু না হয়, যদি এই সিনেমা দেখার পরেও তারা কোনো বেনিফিট না পায়, তার মানে এটা কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে নয় প্রপাগ্যান্ডাটা, তাই না? দেখো, এই সিনেমা থেকে ভালো কিছু হলে তাদের ভালো, এই সিনেমা থেকে যদি কিছু তাদের না হয়, তাহলে এর থেকে খারাপ আর কি হবে? যা খারাপ তারা দেখে ফেলেছেন, সেটা তুমি সিনেমা দেখেও বুঝতে পারবে না, আমিও সিনেমা দেখে বুঝতে পারবো না। মানে আমি তুমি সিনেমা দেখে তার 2-3% হয়তো রিয়েলাইজ করতে পারবো, পুরোটা তো পারবো না। তারা আলটিমেটলি সেই জিনিসটাকে মানে বেঁচেছেন, সেই জিনিসটার মধ্যে থেকে তারা বেরিয়ে এসেছেন, তো তাদের উপর দিয়ে যা গেছে, যা কষ্ট গেছে, তাদের খারাপ এমনিই হয়েছে। তো এই সিনেমা থেকে যদি তাদের ভালো কিছু না হয়, তাহলে তো খারাপ আর এর থেকে বেশি হওয়ার কিছু নেই। আবারও সেই কথা, প্রপাগ্যান্ডা কাউকে একটা বেনিফিট করবে। যদি দেখা যায় যে এই সিনেমাটার থেকে অন্য কেউ বেনিফিট করছে, কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, তার মানে এটা কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে প্রপাগ্যান্ডা নয়, তার মানে এটা তাদের প্রপাগ্যান্ডা। কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের যদি ভালো কিছু হয়, তাহলে হোক না, কাশ্মীরি পণ্ডিতদের জন্য প্রপাগ্যান্ডা, অসুবিধা কোথায় আছে? হুম হুম হুম। ঠিক ঠিক। বিবেক অগ্নিহোত্রী যা করে দেখিয়ে দিয়েছেন, একদম। অন্য কেউ করার সাহস পায়নি থেকেও না, আরেকটা কথা বলা যায় যে অন্যরা যা করেছে সেটা কিন্তু মানুষ দেখতে চাননি। মানে অনেক রকম এই নিয়ে আরও অনেক ইন্টারভিউ আছে, রিসার্চ আছে, ডকুমেন্টারি আছে, অনেক কিছু আছে, কজন মানুষ দেখেছেন, আরও অনেক বিষয় নিয়ে রয়েছে। তো এইটা দেখে যাদের চোখে জল আসছে, তাদের তো আমার ধারণা ওই ধরনের যে ডকুমেন্টারিগুলো রয়েছে, ও নিয়ে যে ইন্টারভিউগুলো রয়েছে, আরও অনেক এই ধরনের ঘটনা রয়েছে, সেখানে ওই দলিতদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বা অন্য যাই হয়েছে, ওই ধরনেরও ডকুমেন্টারি আছে, সেগুলো কজন দেখেছেন, কজন সেই নিয়ে কথা বলেছেন, তাই না? তো আজকে এই সিনেমাটা নিয়ে যখন এত চারিদিকে মাতামাতি হচ্ছে, তাহলে এই নিয়ে প্রশ্ন উঠুক, কয়েকজন মানুষ প্রশ্ন করুক, মানে এত মানুষ যে এটা নিয়ে কথা বলছে, এটা তো ভালো ব্যাপার, কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এত মানুষজন কথা বলছেন, তাহলে সেখানে প্রশ্ন করা হোক যে মানে কয়েকজন যারা দেখেছে তার মধ্যে থেকে 5% মানুষও যদি এগিয়ে এসে প্রশ্ন করেন যে এটা কেন হয়েছিল, সরকার তখন কি করছিল, তারপর থেকে এতগুলো সরকার এসেছে, তারা কাশ্মীরি পণ্ডিতদের জন্য কি করেছে, এখন কাশ্মীরি পণ্ডিতরা কোন অবস্থায় রয়েছে, কাশ্মীরে তাদের যে জমি বাড়ি ছিল সেগুলোর কি পরিস্থিতি, সেখানে তাদের রিহ্যাবিলিটেশনের জন্য সরকার কি করছে, এই প্রশ্নগুলো যদি 5% মানুষও করে, তাহলেও কিন্তু অনেক ভালো হবে। শোনো বাচামা, কাশ্মীরি পণ্ডিতদের যে এনজিওগুলো রয়েছে না, তারা বছরের পর বছর এই প্রশ্নগুলো করে করে লোকের দরজায় ঘুরে ঘুরে মরে যাচ্ছে, যে তাদের কথা কেউ শুনছে না। আজকে এই সিনেমাটা দেখার পরে যদি কিছু মানুষজন এই নিয়ে প্রশ্ন করে, এই নিয়ে কথা বলে, কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছু করে, তাহলে তাকে স্যালিউট। তার কিছু করা তো, তাহলে এটা তো ভালো বিষয়, এই সিনেমা থেকে বেরিয়ে আসবে তাহলে, ঠিক কিনা বলো? হুম হুম। আবার দেখো, সমস্যাটা দেখেছো কোথায়? কাশ্মীরি ফাইলস সিনেমাটা 200 কোটি টাকার ব্যবসা করেছে, 200 কেন, 400 কোটি টাকার ব্যবসা করুক। আমি কিন্তু বারবার কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে কথা বলছি, প্রশ্ন করার কথা বলছি, তুমি কিন্তু বারবার কাশ্মীরি পণ্ডিতদেরকে নিয়ে বানানো সিনেমার কথায় চলে যাচ্ছ।
আসলে ব্যাপারটা কি, কাশ্মীরি পণ্ডিতদেরকে নিয়ে কথা বলতে হবে, তাদের একটা ভালো কিছু হোক, তাই না? সিনেমাটা দেখে তোমার কি মনে হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে এত খারাপ বিষয় হয়েছে, তাহলে এটাকে ঠিক কি করে করা যায়, এখান থেকে কি করা যেতে পারে তাদের জন্য, সেটা তো তাহলে প্রশ্ন করতে হবে, সেই নিয়ে কথা বলতে হবে। এই যে আজকে সিনেমাটা বলছো 200 কোটি টাকা কামিয়েছে, ভালো কথা, 400 কোটি টাকা কামাক, কে কামাচ্ছে? প্রডিউসার কামাচ্ছে তো। তাহলে সেখান থেকে 300 কোটি টাকা এই কাশ্মীরি পণ্ডিতদের যে এনজিও রয়েছে সেখানে দিয়ে দিক। এই 300 কোটি টাকায় কাশ্মীরি পণ্ডিতদের যে এনজিও, তাদের তো অনেক মানে লাভ হবে, অনেক কিছু তারা করতে পারবে সেই টাকাটা দিয়ে, সেটা দিয়ে দিক। মানে যাদের নাম ভাঙিয়ে যাদেরকে নিয়ে সিনেমা করে এত টাকা তারা কামাচ্ছে, তাদের জন্য কিছুটা টাকা পয়সা দিয়ে দিক, তাহলে তো দেখা যাবে যে হ্যাঁ সত্যিই তারা কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছু করলেন। ওই যে আমি ওটাই বলছি, ন্যারেটিভটা বারবার চেঞ্জ করে দিও না। আমি কথা বলছি কাশ্মীরি পণ্ডিতদেরকে নিয়ে, তাদের কি হবে, তাদের জন্য সরকার কি করবে, তাদের জমি জমা তারা কিভাবে ফেরত পাবেন, কিভাবে তাদের রিহ্যাবিলিটেশন হবে। আজকে পর্যন্ত অনেক কাশ্মীরি পণ্ডিতরা তারা ভয় পাচ্ছেন ফিরে যেতে, কারণ তাদের মনে হচ্ছে যে আবার তাদের সঙ্গে খারাপ কিছু হতে পারে। সেই নিয়ে সরকার কি করছে, কিভাবে নিরাপত্তা দিচ্ছে, তাদের জন্য কি প্ল্যান করছে, এইগুলো। আর তুমি বারবার চলে যাচ্ছ এই কাশ্মীরি পণ্ডিতদেরকে নিয়ে বানানো সিনেমার কথায়। সিনেমা থেকেই তো এই প্রশ্নগুলো উঠে আসার কথা, তাই কি না? আরে মামা, রোড আইল্যান্ড থেকে কে কি সার্টিফিকেট দিয়েছে? আরে রোড আইল্যান্ড কোথায় জানো? আমেরিকায়। আমেরিকার একটা ছোট্ট স্টেট হচ্ছে রোড আইল্যান্ড। আমাদের এখানে গোয়া যেরকম, সেরকম ছোট একটা রাজ্য হচ্ছে রোড আইল্যান্ড। তো রোড আইল্যান্ড একটা সার্টিফিকেট দিল, তাতে কি হলো? আবারও সেই প্রশ্ন, ওই সার্টিফিকেটটা পাওয়ার পরে কাশ্মীরি পণ্ডিতদের কি হবে? এখানে তাদের জন্য কোনো উপকার হবে কি? তো তাহলে সেই কথাটা বলে কি লাভ? কোথা থেকে কোন একটা বাইরের দেশ, তাদের বাইরের দেশেরও একটা ছোট্ট স্টেটসে সার্টিফিকেট দিয়েছে, আমাদের দেশে এতগুলো সরকার রয়েছে, এতগুলো রাজ্য রয়েছে, তারা কি করছে কাশ্মীরি পণ্ডিতদের জন্য? হ্যাঁ বটেই তো, হিন্দু তো বটেই। মামা দেখো, এইটা যদি বলতে হয় তাহলে হিন্দু তো আমরা সবাই, অনেকেই আছি আমরা হিন্দু, তাই না? তোমার বাড়ির বাথরুম পরিষ্কার করাও যে লোকটাকে দিয়ে, সে লোকটাও হিন্দু। তার কিন্তু তুমি 5 টাকা মেরে দিতে পিছুপা হও না, তার সঙ্গে 5 টাকা 10 টাকা নিয়ে তুমি নেগোসিয়েশন করতে কিন্তু পিছুপা হও না। কিংবা মামির আগেদের তুমি যে মেয়েটার সঙ্গে প্রেম করতে, যে মহিলার সঙ্গে, তার সঙ্গে তোমার বিয়েটা হলো না কেন? সেও তো হিন্দুই ছিল, নিচু জাতের হিন্দু। তখন দাদু তোমাকে বারণ করলো, তুমি দাদুর সঙ্গে ঝগড়া করতে পারলে না, সেখানে দাঁড়াতে পারলে না, বিয়েটা করলে না। তো হিন্দু তো সবাই। আজকে তুমি বলছো যে কাশ্মীরি পণ্ডিতদেরকে রিফিউজির মতো করে থাকতে হচ্ছে, তাদের কত কষ্ট। প্রথমত তাদের কষ্ট তুমি বুঝছো না। তুমি কি করে বুঝবে? তুমি সিনেমাটা দেখে কিছুটা বুঝতে পারো, পুরো কষ্টটা কিন্তু আদপে তারা দেখেছেন, তারা সেটাকে এক্সপিরিয়েন্স করেছেন, কাজেই পুরোটা তুমি বুঝতে পারছো না। আর আজকে তুমি তাদেরকে বলছো যে তাদেরকে রিফিউজির মতো কত কষ্টে থাকতে হচ্ছে, আর তুমি উল্টো দিকে বাংলাদেশ থেকে আসে যে রিফিউজিরা, তাদেরকে বলো এ তো ভিখিরির মতো এসেছে, অন্য দেশ থেকে এসেছে, পিঠে কাটা তারের দাগ, এই সমস্ত বলে তুমি গালাগালি করো। এই করলে তো চলবে না। তোমায় যদি হিন্দুদের কথা বলতে হয় তাহলে তুমি সব হিন্দুদের জন্য লড়ো, তোমায় যদি সেকুলার হতে হয় তুমি হিন্দু মুসলিম সবার জন্য লড়ো। তুমি কাশ্মীরি পণ্ডিতদেরকে যদি টার্গেট করো, তুমি কাশ্মীরি পণ্ডিতদের জন্য লড়াই করো, কাশ্মীরি পণ্ডিতদেরকে নিয়ে কিছু করো, তো তুমি তো তোমার চায়ের দোকান থেকে বেরোবে না। কাশ্মীরি পণ্ডিতদের যে এনজিও রয়েছে, তাদের ভালোর জন্য তুমি 5,000 টাকা তো সেখানে জমা দেবে না। তো তুমি তোমার চায়ের দোকান থেকে বেরোবে না, তুমি শুধু চায়ের দোকানে বসে হিন্দু হিন্দু কাশ্মীরি পণ্ডিত করে কথা বললে কাশ্মীরি পণ্ডিতদের কি ভালো কিছু হবে? তাদের ভালো হওয়ার জন্য তুমি কি করছো? একটা সময় মনে আছে তোমার, লকডাউনের সময় যখন পরিযায়ী শ্রমিকরা আসছিলেন, সব পায়ে হেঁটে মারা যাচ্ছিলেন খেতে না পেয়ে, তখন তুমি বলেছিলে যে এরা বাড়ি ফিরতে চাইছে কেন, ওখানেই থাকুক, সরকার তো ওদের জন্য কাজ করছে। আশা করি সিনেমাটা দেখার পর তুমি একটু হলেও বুঝতে পারছো যে কেন তারা নিজের বাড়ি ফিরতে চাইছিলেন, তাই না? ঠিক হয়নি, একেবারে ঠিক হয়নি, 100% আমি বলছি ঠিক হয়নি। কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যে ঘটনা ঘটেছে আমাদের দেশে, সেটাকে যদি আজকে কেউ দাঁড়িয়ে বলে যে এটা ঠিক হয়েছিল, তার থেকে বড় পাষণ্ড আর কেউ হতে পারে না। একেবারে ঠিক হয়নি, কিন্তু আবারও সেই পাতি কথা, যেটা ঠিক হয়নি সেটাকে ঠিক করার জন্য সরকার কি করছে। পাতি কথা, এর জন্য টাকা দরকার, গাছ দরকার। এই যে এক্ষুনি বলছিলে বিবেক অগ্নিহোত্রী গাছ নিয়ে সিনেমাটা করে ফেলেছে, তাহলে সরকারেরও একটা গাছ দরকার। এদেরকে নিয়ে কিছু করতে হবে, এদেরকে নিজেদের জায়গা জমি ফেরত দিতে হবে, তাদের সেখানে বাঁচার একটা ব্যবস্থা করে দিতে হবে, তাদের রোজগারের ব্যবস্থা করে দিতে হবে। পাতি কথা, সরকার কি করছে? এই যে সিনেমাটা দেখা হলো, তারপরে এই যে বিভিন্ন বড় বড় নেতামন্ত্রীরা নানান রকম কথা বলছেন, তারা আলটিমেটলি পলিসিগতভাবে কি চেঞ্জ করছেন? কাশ্মীরি পণ্ডিতদের বাস্তবে যাতে কিছু ভালো হয় তার জন্য কি করছেন? একটা ছোট্ট কথা বলি, আগের দিনই দেখছিলাম একটা খবরে যে একটা রাজ্যের সরকারের তরফ থেকে বলা হয়েছে হাফ দিনের ছুটি দেওয়া হবে কর্মচারীদেরকে এই সিনেমাটা দেখে আসার জন্য। হাফ দিনের না একদিনের ছুটি দেওয়া হবে সিনেমাটা দেখার জন্য। তো সেই একদিন বা হাফ দিনের যে ছুটিটা দেওয়া হবে, সেই একদিন বা হাফ দিনের বেতনটা এই কাশ্মীরি পণ্ডিতদের যে এনজিও রয়েছে সেখানে দিয়ে দেওয়া হোক।
তাহলে সেখানেও তো অনেক তাদের সুবিধা হবে, তাদের সাহায্য হবে। এইরকম কিছু কি হচ্ছে? এরকম কেউ কি এগিয়ে এসে কিছু করছে? যদি কেউ এরকম কিছু করে থাকে তাহলে তাকে একদম আমি স্যালিউট জানাই। মামা দেখো, চোখের জল নিয়ে ব্যবসা কিন্তু সবাই করতে পারে, চোখের জলটা মোছার ব্যবস্থা কিন্তু কেউ করে না। চোখের জল নিয়ে আমি ব্যবসা করব, চোখের জল নিয়ে আমি বিতর্ক করব, চোখের জল নিয়ে আমি ভোট করব, কিন্তু চোখের জলটা আমি মুছবো কী করে সেই ব্যবস্থা করতে কেউ এগোচ্ছে না, সেই কথা কেউ বলছে না। হ্যাঁ, অন্য ফাইলস, হ্যাঁ তো হোক না, গুজরাট ফাইলস হোক, ক্যালকাটা ফাইলস হোক, নোয়াখালী ফাইলস, মরিচঝাপি ফাইলস, সব হোক। কিন্তু আমার কথাটা হচ্ছে, তুমি কি নিয়ে কথা বলছিলে? কাশ্মীর ফাইলস নিয়ে তো। তোমার দুঃখ কি নিয়ে লেগেছে? কাশ্মীরি পণ্ডিতদেরকে দেখে। তাহলে তুমি তাদেরকে নিয়েই কথা বলো, তোমার কনসার্নটা তাদের উপরেই রাখো না। তুমি যদি কাশ্মীর ফাইলস দেখে বেরিয়ে নোয়াখালী ফাইলস, ক্যালকাটা ফাইলস, গুজরাট ফাইলস এসবের কথা বলো, তাহলে তো কাশ্মীরি পণ্ডিতদেরকে, তাদের স্ট্রাগলটাকে তুমি ছোট করছো, অপমান করছো। তোমার কনসার্নটা তাদেরকে নিয়ে, তাদের নিয়ে প্রশ্ন করো আপাতত। সব ফাইলস হবে, বুঝলাম, ফাইলে ফাইলে ছড়াছড়ি হয়ে যাবে, একাকার হয়ে যাবে, কিন্তু আপাতত কাশ্মীরি পণ্ডিতদেরকে নিয়ে যদি তোমার এত কনসার্ন, তুমি কাশ্মীরি পণ্ডিতদের সমস্যাগুলো নিয়ে কথা বলো। আমি যে প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলো করো, কোথাও একটা এই প্রশ্নগুলো পৌঁছে দাও, আওয়াজ তোলো, তবে না গিয়ে তাদের কিছু হবে। তুমি তাদের সমস্যাটাকে সামনে রেখে যদি অন্যদের সমস্যা টেনে আনো, তার মানে তুমি তাদের সমস্যাটাকে ছোট করছো না। তাদের সমস্যাটা এমনিতেই বিশাল বড়, বারবার একটা কথা বলছি, তাদের সঙ্গে যা হয়েছে আমরা কল্পনাও করতে পারি না। তাহলে তাদের সমস্যা নিয়ে কথা বলো, তাদের দুঃখ নিয়ে, তাদের কষ্ট নিয়ে কথা বলো। তুমি তাদের কথা বলতে বলতে ওরও ওরকম হয়েছিল, তারও ওরকম হয়েছিল এসব যদি বলো, তাহলে তো তুমি তাদেরকে অপমান করছো, ছোট করছো। তোমার কনসার্নটা তো আলটিমেটলি তাদেরকে নিয়ে। হুম। দেখো মামা, আজকাল তো সবাই ইতিহাস বদলে দিচ্ছে, হ্যাঁ, ইতিহাস বদলে দেওয়াটাই রীতি হয়ে গেছে। তবু তো এখানে একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসে এই ঘটনাটা ঘটেছে, সেটা নিয়েই মানুষ কথা বলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও আমি সিনেমাটা দেখিনি, তাও আমি বলছি দেখবো, সিনেমাটা দেখবো, এখনও দেখিনি তো, তাও বলছি যে মানে ইতিহাসে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে মানুষ কথা বলছে, তো ভালো ব্যাপার। তাহলে এখানে যে ভ্যালিড কোয়েশ্চেনগুলো সেগুলো তোলা হোক, এগুলো নিয়ে যদি আরও বেশি বেশি করে কথা হয় তাহলে তো ডেফিনেটলি সেটা ভালো। বারবার বলছি আমি। আরে আমি দেখিনি সেটা নিয়ে তুমি এত চিন্তা করো না, সবাই ঠিক দেখতে পাবে সিনেমাটা, কোথায় কেউ তুলে দিচ্ছে না। আর তাছাড়া নিশ্চয়ই ওটিটি প্ল্যাটফর্মেও তো চলে আসবে সিনেমাটা কদিন পরে। জি5 তো করেছে সিনেমাটা, তো ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে, ঘরে ঘরে চলে আসবে, সবাই দেখবে, ঘরে ঘরে। তুলেটা কে দেবে? প্রডিউসারের কত টাকা রোজগার হবে সেটা বলো, সেখান থেকে উনি কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছু দেবেন কিনা সেটা নিয়ে কথা বলো। তো বাজে কথা যত। এই দেখো, এখন যদি আমি তোমাকে বলি যে আমি হিন্দু, তো তুমিও হিন্দু, আমিও হিন্দু, তো আমি সিনেমাটা দেখতে যাব, তুমি আমাকে 300 টাকা দাও, তাহলে দাও 300 টাকা আমাকে দাও, আমি সিনেমাটা দেখে আসি। হ্যাঁ, অমনি অমনি তোমার কাজ পড়ে গেল, হ্যাঁ, অমনি কাজে যেতে হবে তোমাকে। ঠিক আছে, যাও, আমারও কাজই আছে, কাজই করছিলাম আমি। রাখো রাখো। হুম।